একটা ধর্মীয় অনুষ্ঠান, একটা ধর্মীয় অনুষ্ঠানে আসার জন্য আপনারা আসছেন। আপনারা সবাই চেষ্টা করবেন এই ধর্মীয় অনুষ্ঠানটা যেন ভালোভাবে হয়ে যায়। যে অনুষ্ঠানটা কিন্তু ক্রান্তিকাল প্রায় 1 মাসের মতো, এগুলি আপনারা সবাই যদি আমরা সহযোগিতা করি এটা কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে। এবং তাদের এখানকার প্রিপারেশন খুবই ভালো এবং তারা দেখেন এরা কিন্তু খুবই অহিংস এবং খুব ভালো। আর ভাই কথাটা শেষ করতে দেন, তারা তো মাঝখানে কথা বললে তো আর এই ভুল এই জন্য আপনারা সবসময় একটু ই করবেন। কি বলেন না কোনো না, আপনাকে সেদিন আপনার সাংবাদিক ভাই বলছে ওই যে চ্যানেল আই এর যে রিপোর্টার আপনাকে সামনেই বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে, এটা আরো উন্নতি হতে থাকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত আগের চেয়ে, এখনো সাভার আশুলিয়া ধামরায় ভালো পরিস্থিতিতে আছে, কিন্তু বিগত 15 বছরেও আমরা দেখি নাই যে এই যে শারদীয় দুর্গাপূজা গেল সেখানে দাড়ি দেখলাম আমরা ওসরে এবং পরিকল্পিত ডাকাতির ঘটনাগুলো ঘটলো। এই বিষয়ে যারা আপনারা বলছেন প্রায় 700-র উপরে যারা এই যে দাড়ি লাগিয়েছে এগুলির অলরেডি আমরা জিডি করেছি এবং তাদের আইনের আওতায় আনার জন্য তাদের কেস করা হচ্ছে এবং যারা এই অপকর্মটা করছে তাদের আমরা খুব তাড়াতাড়ি আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আরেকটা আপনার কথা শেষ করতে দেন না, আপনারা জানেন যে এখানে কিছু কিছু ফ্যাসিস্ট আছে এবং ফ্যাসিস্টের সাথে সোকল ফ্যাসিস্ট ইন্টেলেকচুয়ালও আছে, তারাও কিন্তু এই জায়গায় ইন্ধন দেয়। এরা যেন এই ইন্ধনটা যেন না দিতে পারে এই জন্য আপনারা আমাদের সবাই সহযোগিতা করতে হবে। এবং এইটা এবং এই যে তাদের যে ওই হিন্দু ধর্মের যে ধর্মগুরুরা তাদেরও এবং তাদের যে বিভিন্ন নেতাদেরও এটা বলা হয়েছে, তারাও এই জন্য দুঃখ প্রকাশ করছে এবং এবং যারা এই অপকর্মটা করছে তাদের কাউরি ছাড় দেওয়া হবে। মাননীয় উপদেষ্টা একটা প্রশ্ন আছে, একটা প্রশ্ন। এনসিপি বলছে যে উপদেষ্টারা সেফ এক্সিট চাচ্ছে, তো আসলে বিষয়টা কি? এখন যে সব কথা আপনি আপনার প্রশ্ন করতে পারেন, যার যার প্রশ্ন সে করতে পারে। সেফ এক্সিট চাচ্ছে, সেফ এক্সিট চাচ্ছে, সেফ এক্সিট কি চাচ্ছে কিনা? নিয়ে যান।